নমস্কার বন্ধুরা, অনেক দিন ধরে বলছিলাম একটা ডিটেলস ভিডিও করব শেয়ার বাজারের ওপরে, তা সেটা হচ্ছিল না বিভিন্ন কারণে। তো আজকে একটু সময় পাওয়া গেছে, আজকে একটু বেশ সুন্দর করে আজকে ব্যাপারটা আলোচনা করা যায়। দেখুন, বারবার একটা জিনিস বলি প্রথমেই, যে এটা সম্পূর্ণ এডুকেশনাল একটা ভিডিও। এই ভিডিওর সঙ্গে কোনো রকম আপনাদের বাই বা সেল করবার কোনো পরামর্শ আমি দিচ্ছি না। এটা সম্পূর্ণ আপনাদের নিজেদের ব্যাপার। আপনারা বাই করবেন কি সেল করবেন, এটা সম্পূর্ণ নিজের ডিসিশন। আমি শুধুমাত্র শেয়ার বাজারের বিভিন্ন স্টেপগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই। যারা আমার ভিডিওগুলো ফলো করেন তারা প্রতিদিন সকালবেলাতে জানেন যে আমি একটা কেমন যাবে আজকের বাজার বলে একটা সিরিজ চালাচ্ছি আর কি। প্রতিদিন সকালবেলা 9টার মধ্যে চেষ্টা করি আর কি, 9টা 5-10-এর মধ্যে ভিডিওটাকে আপলোড করে দেবার। তো সেগুলো খুবই ছোট ছোট রিলস টাইপের থাকে ভিডিওগুলো। আজকে সেগুলো নিয়েই একটা ডিটেলসে আলোচনা করতে চাইছি। তো দেখুন, প্রথমেই যে কথাটা বলে রাখি সেটা হচ্ছে যে শেয়ার বাজার দুটো জিনিসের উপর কিন্তু ভীষণ গুরুত্ব দেয়। নাম্বার 1 হচ্ছে পলিটিক্স এবং নাম্বার 2 হচ্ছে ইকোনমিক্স। এবার পলিটিক্স আর ইকোনমিক্সের মধ্যে একটা অদ্ভুত মেলবন্ধন রয়েছে, আর এই মেলবন্ধনের মধ্যে দিয়ে আমাদের শেয়ার বাজারটা এগিয়ে চলে। তো সেই দিক থেকে বলতে গেলে আমরা বেশ কিছুদিন ধরে একটা জিনিস যেটা দেখছি, ট্রাম্পের ট্যারিফের উপরে বেস করে শেয়ার বাজারের মধ্যে একটা উথাল পাথাল চলছে। যারা দিগ্গজ ব্যক্তিরা তারা অনেক কিছু এগুলো নিয়ে বলছেন। কিন্তু একটা জিনিস দেখুন, আমি কিন্তু অনেক দিন থেকেই বলে আসছি একটা কথা, যে ট্রাম্প যতটাই চেষ্টা করুক ভারতের ওপরে, এর আগেও 50% পর্যন্ত ট্যাক্স বাড়িয়ে দিয়েছে, 50% ট্যাক্স বাড়িয়ে দিয়েছে রাশিয়ার সঙ্গে সম্পর্ক রাখার জন্য, এগুলো করেও কিন্তু শেয়ার বাজারকে কিন্তু সেই নিচে নামিয়ে দিতে পারেনি। কেন পারেনি? তার কারণ হচ্ছে, আমার যদি একটু পেছন দিকের ভিডিওগুলো দেখেন, দেখবেন সেখানে একটা জিনিস বলা ছিল যে ইন্ডিয়ান ইকোনমি কিন্তু এমন একটা জায়গায়, একটা স্টেবল জায়গাতে দাঁড়িয়ে গেছে, যেখান থেকে এই ফলটা, মানে ভীষণ পরিমাণে একটা ফল হয়ে যাওয়া, 10-15 বছর আগে যদি ট্রাম্প যদি এরকম একটা কিছু করতো, বা আমেরিকা যদি এরকম একটা কিছু ঘোষণা করতো যে ভারতীয় সম্পদের উপরে 50% ট্যাক্স বসিয়ে দিল, তাহলে হয়তো শেয়ার বাজার ধর করে নেমে যেত। এখন কিন্তু ইন্ডিয়ান ইকোনমি সেই জায়গাটাতে নেই, বা ভারতীয় শেয়ার বাজারকে ফেলবার মতো ক্ষমতা এখন কিন্তু আমেরিকার নেই বললেই চলে। উপরন্তু গভর্নমেন্ট যেটা করলো, ভীষণ ভালো করে খেয়াল করবেন, গভর্নমেন্ট যেটা করলো কোকোকোলার উপরে, ঠান্ডা পানীয় কোকোকোলা, তার উপরে কিন্তু ট্যাক্সটা বাড়িয়ে দিয়েছে। এই যে ট্যাক্সটা বাড়িয়ে দেওয়া, ট্যাকটিক্যালি যে ব্যাপারটাকে একটু খেলা, এটাই কিন্তু মার্কিন প্রশাসনের উপরে চাপ ফেলেছে ওখানকার ব্যবসায়ীরা। এবং তাই ট্রাম্প এখন খুব লাফাচ্ছে যে ইন্ডিয়ার ওপরে আরও ট্যাক্স চাপানো হবে, এমনকি কিছু কিছু ক্ষেত্রে শোনা যাচ্ছে 100% ট্যাক্স চাপানো হবে। মনে হয় না সেই রাস্তায় ট্রাম্প হাঁটতে পারবে। তার কারণ হচ্ছে, মার্কিন যে সিস্টেমটা ওদের, সেখানটায় প্রেসিডেন্টকে কোনো একটা কিছু ইস্যু যদি, প্রেসিডেন্টকে যদি কোনো একটা আইন আনতে হয়, তবে সেনেটের একটা সমর্থন দরকার। যতটুকু খবর পাওয়া যাচ্ছে, সেনেটের কিন্তু সমর্থন পুরোপুরি ট্রাম্প পাচ্ছেন না। তা যেহেতু উনি পুরোপুরি সমর্থনটা পাচ্ছেন না, সেক্ষেত্রে কতটা 100% উনি চাপাতে পারবেন, এখানে সন্দেহ আছে। দ্বিতীয়ত, ট্রাম্পের ছেলের সঙ্গে একটা দারুণ রিলেশন রয়েছে আমাদের মার্কিন রাষ্ট্রদূত। তো তার সঙ্গে একটা দারুণ বন্ধুত্বের সম্পর্ক, এবং সেই জায়গাটা থেকেও ট্রাম্প যেন একটু ফ্যামিলিগতভাবেও পিছিয়ে যাচ্ছে ভারতের ওপরে কিন্তু অতিরিক্ত কর চাপাতে। এইবার এখানে একটা দুটো ব্যাপার আছে, দুটো সিনারিও হতে পারে। নাম্বার 1, আমরা ধরে নিলাম যে ট্রাম্প 100% ট্যাক্স ইন্ডিয়ার বিভিন্ন প্রোডাক্টগুলোর ওপর চাপালো। তাতে হ্যাঁ, 2-1টা শিল্পের ক্ষেত্রে একটু সমস্যা হবে, যেমন চামড়া শিল্পের ক্ষেত্রে একটু সমস্যা হবে আমাদের টেকনোলজিক্যাল দিক থেকে, কিন্তু ওভারকাম করবে সেটা। হয়তো কিছুদিন সময় লাগবে, তার মধ্যে কিন্তু বেরিয়ে আসতে পারবে। কারণ মোটামুটিভাবে গভর্নমেন্ট কিন্তু একটা অন্য পন্থা, অন্য দিক থেকে যাতে এই জিনিসগুলোকে বিক্রি করা যায়, বা বলা যেতে পারে অন্য একটা বাজার কিন্তু তারা ঠিক খুঁজে বার করবে বলে মনে হয়। দ্বিতীয়ত, যদি ট্রাম্প পিছু হটে, অর্থাৎ যদি কিছুটা ট্যাক্স যদি রিলিজ করে, 25 না করুক, অন্তত 10%ও যদি রিলিজ করে, তার কিন্তু একটা বড় লাভ কিন্তু আমরা শেয়ার বাজারে দেখতে পারি। অর্থাৎ ইন্ডিয়ান শেয়ার বাজার এমন একটা জায়গায় রয়েছে যেখান থেকে নিচে যাওয়ার জায়গাটা কিন্তু খুব কম। আপনি দেখবেন পরপর যে আমি বিভিন্ন ভিডিওগুলো করেছিলাম, সেখানটাতে ওয়াই দিয়ে প্রত্যেক দিন রেজিস্ট্যান্সটা কোথায় সেখানে দেখাচ্ছিলাম, ওই রেজিস্ট্যান্স কিন্তু রোজ বাড়ছে। এই যে রেজিস্ট্যান্সের রোজ বেড়ে যাওয়া,
যেটা মোটামুটিভাবে 24,000 থেকে 24,200, 24,400, 600 করে এখন 24,800, 850, 900 কাছাকাছি দাঁড়িয়ে গেছে। অর্থাৎ নিচ থেকে সাপোর্ট পাচ্ছে মার্কেট। এবার এই নিচ থেকে সাপোর্ট পাওয়ার জন্য হচ্ছে কি, মার্কেট কিন্তু আস্তে আস্তে ওপর দিকে যাচ্ছে এবং পরবর্তী যে লেভেল ওপর দিকে কিন্তু অনেকখানি ফাঁকা ময়দান রয়েছে, দারুণ ফাঁকা ময়দান রয়েছে, যেখানে নিফটি কিন্তু অনেকটা পর্যন্ত ছুটতে পারে। 25,800, 25,900 পর্যন্ত কিন্তু মার্কেটের যাওয়া আগামী সপ্তাহে খুব বড় কিছু ব্যাপার নয়। আর তারপরে যদি ট্রাম্পের দিক থেকে যদি একটু আমরা মার্কিন ইকোনমিতে যদি একটুখানি দেখি, ভারতের দিক থেকে মানে ভারতকে একটু সাহায্য করেছে, শুল্কগুলো একটু কমিয়েছে, সেক্ষেত্রে কিন্তু অল টাইম হাইটা খুব তাড়াতাড়ি দেখবো বলে আমার মনে হচ্ছে। তো শেয়ার বাজার সংক্রান্ত আপডেটটা এইটুকুই ছিল। দেখা যাক কালকের বাজারটা কি যায়। কালকে অবশ্যই আমরা কালকের বাজারটা নিয়ে, শুধুমাত্র কালকের বাজারটা নিয়ে কথা বলবো। আজকে যেটা বললাম এটা কিন্তু সামগ্রিকভাবে আগামী সপ্তাহ বা আগামী কয়েক সপ্তাহের জন্য শেয়ার বাজার বুলিশ থাকার সম্ভাবনাটা বেশি, সম্ভাবনাটাই বেশি বলে মনে হচ্ছে টেকনিক্যালি এবং ফান্ডামেন্টালি দুদিক থেকেই। নমস্কার, ভালো থাকবেন সবাই।